নিষ্ঠুর নিয়তি, নিয়তির কি পরিহাস। আজ এক এক করে আমার সব কিছু সর্বনাশ হয়ে গেল। এক এক করে আমার 6টি সন্তান সব ধ্বংসে মারা দিয়েছে। কেউ নেই, কেউ নেই আমার, শুধুমাত্র রয়েছে সনিকা। তাই তো রয়েছে আমার পালিত পুত্র কুলোপানি। তাকে আমি করবো আমার এই বংশের একমাত্র উত্তরী অধিকারী। কিন্তু কুলো এক এক করে সবই শিক্ষায় পারদর্শী হয়েছে। হয়নি শুধু বাণিজ্য কার্যে পারদর্শী, তাই তো আমি তাকে বাণিজ্য কার্য শিখিয়ে দিতে চাই। কিন্তু এইভাবে যদি আমি চম্পকী রাজপ্রাসাদে থাকি, কি করে আমি কুলোকে বাণিজ্য কার্য শিখিয়ে যাব? না না, আমি সনিকার কাছে বিদায় নিয়ে আমি যাব ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। তাই তো আমি সনিকাকে কি বলবো, ওকে সনিকা দাও, কুলোকে আমার হস্তে তুলে দাও, আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। তুমি একা কি যেন বলছো? ওকে সনিকা, কি হয়েছে গো? কি হয়েছে? তুমি কি সবই কিছু ভুলে গেছো? এক এক করে 6টি সন্তানকে আমরা হারিয়েছি। তাই তো 6টি সন্তানের দুঃখ বেদনায় এই হৃদয়খানে ডুকরে ডুকরে কাঁদে। তাই তো সনিকা, ওই কুলোর মুখপানে চেয়ে বেঁচে রইব আমরা এই চম্পকী রাজপ্রাসাদে। তা সত্যি বলেছ গো, কুলো একেমাত্র আমাদের বংশের প্রদীপ। তাকে নিয়ে আমাদের এই চম্পকের প্রাসাদে বেঁচে থাকতে হবে। সত্য বলেছে সনিকা, কিন্তু জানো সনিকা, আজ আমি একটি কথা বলতে চাই তোমায়। এমন কি কথা গো? তুমি কথা দাও আমায়, আমি এমন কিছু চাইবো তোমার কাছে, তুমি দেবে এই স্বইচ্ছা আমার হস্তে তুলে। বলো না সনিকা, তুমি দেবে আমার হস্তে তুলে? স্বামী গো, এই চম্পকের প্রাসাদে যা কিছু রয়েছে সবই তো তোমার। জানি সনিকা, কিন্তু আজ যেই বস্তুটি চাইবো আমি, হয়তো শুনলে তুমি অবাক হয়ে যাবে। তুমি উচ্চ কণ্ঠস্বরে বলবে চিৎকার করে, আমি দেব না। এমনই কোন বস্তু চাইবে যে আমি দিতে চাইবো না? সনিকা, এমনই কোন বস্তু রয়েছে? তবে তুমি শুনতে চাও? আজই যখন সবই কিছু আমার সর্বনাশ হয়েছে, পিতা ডাক থেকে বঞ্চিত হয়েছি আমি, তাই তো আমি এই পবিত্র রাজপ্রাসাদে আর থাকবো না। মনে স্থির নিয়েছি আমি দক্ষিণে পাটনে বাণিজ্য করতে যাব। শুধু আমি একা নই, আমি সঙ্গে করে কুলোকে নিয়ে যাবো ওই দক্ষিণে পাটনে বাণিজ্য করতে। না স্বামী গো, না। এই প্রাসাদে যাহা কিছু রয়েছে সবই তুমি নিয়ে নাও, কিন্তু আমি পারবো না। আমি পারবো না আমার এই কুলোপানিকে ছেড়ে থাকতে। সে একমাত্র সব সময় আমাকে মা বলে সম্ভাষণ করে আমার কাছে, তার ওই মা ডাকে শুনি আমার দাবি তো। আমি জানতাম তুমি আমার কথা শুনলে তুমি এই কথাই বলবে, কিন্তু জানো সনিকা, সে যদি আমাদের একমাত্র বংশের প্রদীপ হয়, এই রাজপ্রাসাদ আমারই অপরিবর্তে সে করবে পরিচালনা। তাই তো এক এক করে সবে শিক্ষায় পারদর্শী হয়েছে, শুধু হয়নি বাণিজ্য কার্যে পারদর্শী। তাই তো আমি মনে স্থির করেছি বাণিজ্য কার্য আমি শিখিয়ে দিয়ে আমি তার হস্তে এই রাজ্য আমি সব করে দিয়ে আমি বিশ্রামে যাব। আমি কোনো মতেই আমার সন্তানকে আমি যেতে দেব সনিকা। তুমি জানো ভালো করে, এই চম্পকের প্রাসাদে এক এক করে 6টি সন্তান মোর ছেড়ে চলে গেছে। সন্তানের যে কিশোর একমাত্র মায়েরাই বোঝে। আছে পুত্রের শোকে শোকাতুর হয়ে
এই চম্পকের প্রাসাদে আমি বেঁচে রয়েছি। জানি শালিকা জানি, তবুও যে আজই তোমায় বিদায় দিতে হবে, কুলকে আমার হস্তে তুলে দিতে হবে। আমি যে স্থির করেছি আমি নিয়ে যাব দক্ষিণ পাটনে বাণিজ্য করতে, তবে দাও না সনেকা, দাও তুমি কুলকে আমার হস্তে তুলে দাও সনেকা। আমি পারবো না গো, আমি কোনো মতেই আমি কুলোকে ছেড়ে থাকতে পারবো না সনেকা। আমি কোনো মতেই আমার কুলোকে আমি যেতে দেব না। এ কি বলছো সনেকা, তুমি যেতে দেবে না কুলোকে? তবে কি আমার পরিবর্তে সে ওই কুলো আমার এই চম্পক রাজপ্রাসাদ পরিচালনা করবে না তুমি চাও? চাও সনেকা তুমি সেটি? আজ যেন দূর থেকে শব্দ পায় আমার মায়ের করুণ কণ্ঠস্বর। তবে কি জননী মার কোনো বিপদে পড়েছে? না না না, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব মায়ের নিকটে। মা, চলে না বাবা। মা, এই সময় কেন আসলে বাবা? মাগো, কেন আসলে? তোমার কান্নার আওয়াজ আমার কর্ণে পৌঁছেছে, তাই তো আমি তোমার কাছে এসেছি মা। হলো রে মা, ওগো মা গো, তুমি হলো। হ্যাঁ মা। কাঁদিছ কেন? বলো। হে মা গো, কাঁদিছ কেন? হ্যাঁ মা, একটিবার আমাকে বলো মা, তুমি কেন কাঁদছো? কিসের অভাব হয়েছে মা? হ্যাঁ মা, গো, তুমি কাঁদিছ কেন? বলো মা, বলো। হ্যাঁ, আর পিতা তোমায় কিছু বলেছে নাকি? মা গো, তুমি মা, কাঁদিছ পিতা, তুমি কিছু মাকে বলেছো? পিতা, আমি বলবো বাবা, তোমায় আমি বলবো। বলো পিতা। আর মাতা কেন ভালো নই গো? মা, মা গো, তুমি কাঁদিছ কেন? বলো মা, বলো। পিতা, বলো একবার। সবই আমি আগে করে প্রকাশ করে বলবো। আর কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নই গো। হ্যাঁ পিতা, হ্যাঁ। হ্যাঁ, মা কাঁদিলে যে কাঁদা পড়ছে মা। বলো পিতা। তাহলে তুই শুনতে চাস? আজই তোর মা কেন কাঁদে তুই শুনতে চাস? হ্যাঁ পিতা, হ্যাঁ। অরে গুলো, বলো পিতা। তোর এক এক করে 6টি দাদা সর্পদংশনে মারা গিয়েছে, মারা গেছে। তাই তো তুই আমার হবি একমাত্র বংশের প্রদীপ। হ্যাঁ, তাই তুই এক এক করে সবই শিক্ষায় পারদর্শী হয়েছিস, হয়েছে। কিন্তু ঘোষণী বাণিজ্য কার্যে পারদর্শী। সত্যি বলেছো পিতা। তাই তো বলি হলো, বলো পিতা। আমার অপরিবর্তে এই চম্পকী রাজপ্রাসাদ কে পরিচালনা করবে বাবা? কেন পিতা? আমি করব। তুই করবি? হ্যাঁ, তুই ঠিক বলেছিস কুলো, তুই ছাড়া আর আমার কে রয়েছে? সত্যি। তুই হবি আমার একমাত্র বংশের উত্তরাধিকারী। হ্যাঁ পিতা। তাই তো আমি মনে স্থির করেছি কুলো রে, বলো। আজ আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে যাব। শুধু আমি একা নয়,
আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো ওই দক্ষিণ বাটনে বাণিজ্য করতে। না পিতা না, আমি যে তোমার সাথে বাণিজ্যে যেতে পারবো না। হ্যাঁ পিতা। তুই কি বলছিস বাবা? হ্যাঁ তুই যেতে পারবি না? কি বলেছে? হ্যাঁ কুলো জানি সে যদি মাকে ছেড়ে চলে যায়, হ্যাঁ, এই মা প্রাণী বেঁচে থাকতে পারবে না। সনেকা, হ্যাঁ পিতা। তুমি তাকে নিয়ে যেও না গো। তবে যে আমি মনে আশা করেছি সবে আশা কি আমার ব্যর্থ হয়ে যাবে কুলো? তুই চাস তোরই পিতার আশা সবে ব্যর্থ হয়ে যাক? না কিন্তু পিতা, আমি যে মাকে এক বিন্দু না দেখতে পেলে আমার যে মন ভরে না। মায়ের হাতে এক মুষ্ঠ অন্ন না খেলে আমার যে পেট ভরে না পিতা। জানি কুলো, জানি। হ্যাঁ পিতা। তুই এক মুহূর্ত তোর মাকে না দেখিলে তুই থাকতে পারিস না। তোরে মায়ের হস্তে তুই খাবার না খেলে তোর পেটই ভরে না। কিন্তু কুলোরে, বলো পিতা। আমি যে আশা করেছি তোকে বাণিজ্য কার্য শিখিয়ে আমি এই রাজ্য আমি তোর হস্তে সমর্পণ করে আমি যে বিশ্রামে যাব, তবে কি সবই আশা আমার ব্যর্থ হয়ে যাবে? না পিতা না, তোমার আমি সেই রাজপাতা চাই না। আমার কাছে আমার মা অনেক বড় পিতা। তাই না? হ্যাঁ পিতা। আজ তোর মা তোর কাছে অনেকই বড়, আমি বুঝি কেউ নয়। সনেকা, কি গো? আজ কুলো অনেকই ছোট, তুমি দাও না, কুলোকে বুঝিয়ে আমার হস্তে তুলে দাও। আমি নিয়ে যাবো দক্ষিণ বাটনে বাণিজ্য করতে। তুমি কেন তুমি আমার এই ব্যথা তুমি কেন বুঝতে চাইছো না? কেন বুঝতে পারছো না? সনেকা, বলতে পারো, যা কিছু তুমি চেয়েছো আমি সবই আমি তোমায় দিয়েছি। কিন্তু কেন কেন তুমি বারবার শুধু একই কথা বলে যাচ্ছ? তুমি ওই বারবার শুধু ওই কুলোর কথা কেন তুমি বলছো? বেশ, তাই যদি হয় সনেকা, আমি আর চাইবো না কুলোকে নিয়ে যাবো না দক্ষিণ বাটনে বাণিজ্য করতে। তাই তো বলি সনেকা, নিয়ে যাও কুলোকে। যা কুলো, যা তোর মায়ের সঙ্গে যা। হ্যাঁ পিতা। গিয়ে ওই হরহরি মন্দিরে শুধু কামনা করবি আমার জন্য যেদিন আমি বাণিজ্য করে ফিরে আসবো ওই চম্পক রাজপ্রাসাদে না আসেই ওই কালীদয় যেন হয় আমারই ভরা ডুরি। তুমি আমারই কথা বলো না গো। তুমি আমার কথা বলো না। আমি বলতে চাই না। আমি কি নিয়ে থাকবো এই চম্পকের প্রাসাদে? আমি কি করে বেঁচে থাকবো? যদি তাই হয় তবে আমি আশা যে করেছি তুমি আমার আশা ব্যর্থ করে দিও না সনেকা। বিলম্ব হয়ে যায়, দাও তুমি কুলোকে আমার হস্তে তুলে আমি নিয়ে যাব দক্ষিণ বাটনে বাণিজ্য করতে। আমি কেমন করে আমার এই সন্তানকে আমি বিদায় করে দেব? কুলোরে মা, শেষ পর্যন্ত এই মাকে ছেড়ে তুই চলে যাবি ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে? মা গো, আমি তো যেতে চাইনি, পিতাই অভিশাপ দিল, তাই তো আমি যেতে বাধ্য হলাম মা। ওরে কেমন করে মা, ওই আমি দেব তো রে মা, কুলো রে, কেমন করে বিদায় দেব তোরে কুলো রে, কেমন করে বিদায় দেব তোরে।
ঠাকুরের কাছে কামনা করব ওই বাণিজ্য সমাপ্তি করে আমার স্বামী আমার সন্তানের জন্য ভালোভাবে ফিরে আসতে পারি এই চম্পকের প্রাসাদে, এই চম্পকের প্রাসাদে। তাই তো আমি কুলোকে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আমি বারবার বললাম সোনেখাকে, ওকে সোনেখা তুমি বিলম্ব করো না, তুমি অত শীঘ্রই ছুটে আসবে আমার গুঞ্জরিয়ার ঘাটে, আমার এক এক করে 14খানি তরি তুমি চুমন করে দেবে। তবে এখনো অব্দি এলো না। না না, আর খানিকক্ষণ অপেক্ষা করি। কোথায় মাঝি গো? আসো বাবা। দাসী তোমরা এদিকে এসো। এই চম্পকের যত দেহ আছে, মা বোনেরা আছে, আপনারা এক এক করে আসুন, এই ডিঙ্গাকে পুজো করুন। ও ডিঙ্গা পুজিব 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 গো, গন্ধ বানিয়ার ডিঙ্গা পুজিব গো ডিঙ্গা। আজ তুমি আমার এক এক করে 14খানি ডিঙ্গা চুমানো করেছো, কিন্তু সোনেখা যাও ফিরে তুমি চম্পকের রাজপ্রাসাদে, সেখানে গিয়ে হরগড়ের মন্দিরে গিয়ে আমাদের জন্য মঙ্গল কামনা করছি। যতদিনে তোমরা না ফিরে আসবে, আমি ঠিক ওই ঠাকুরের মন্দিরে গিয়ে আমি তোমাদের মঙ্গল কামনা করবো। রানীমা, আমি মঙ্গল কামনা ও করবো। রানীমা, বলো বাবা। আমার বউকে দেখবে রানীমা। বেশ বাবা। বিয়ে করে 15 দিন হলো, বউকে ছেড়ে যাচ্ছিস বাবুর সঙ্গে। চাও গো ভালোভাবে থেকো, এদিক ওদিক কিছু দেখিও না গো, ভালো ভেবে যাইও। ঠিক আছে যাও। হ্যাঁ স্বামী। কোথায় মাঝি গো? বাবু তাহলে তোমরা এই মুহূর্তে শুভযাত্রা শুরু করো সুন্দরভাবে। এই যাত্রাকালে একটি সারি গান বলো, সারি গানে সুরে সুরে আমরা পৌঁছে যাবো। তাই হবে বাবু, তাই হবে। জয় শিব শম্ভু। ও মন ভাইয়া যাও রে, অকুল গোরের মাঝে আমার ভাঙা নবরে মোহন বাইয়া যাও রে। মোহন বাইয়া
মাঝিগণ এগিয়ে চলো। পরিচালনা করে তোমরা চলো এগিয়ে চলো। আমি দর্শন করিলাম ওই তো চন্দ্রমতি চাঁদ সদাগর আর ৭০,০০০ মাছি বাল্লানি ১৪খানি মধুকর ডিঙ্গানি আজ নিজে দেশে ফিরছি। এইভাবে ধর্ণাত্রী চন্দ্রধর যদি গৃহে ফিরি তবে যে চাঁদ কোনোদিন আমায় দেবে বলে মানবে না। না, এই হত্যা আমার সামান্য সুযোগ, এই সুযোগে যাবো তাদের নিকটে আমি পুষ্পের আশায়
যদি চন্দ্রধার পুজো দেয় তবে ফিরে আসবো সে জোয়াট আমি। আর যদি করে আমি অপমান, ওই কালে দক্ষিণে চাপতে করবো আমি ভরা ডুবি। কোথায় গেল নয়, কোথায় হংসনাথ, নিয়ে চলো আমায় চাঁদের নিকটে। মাঝিগণ কি না শাস্তি হলো বাবু, কষ্ট অদল বদল কোনো সময় যে শাস্তি পেলাম হ্যাঁ সত্য এরকম কোথাও পেয়নি বাবু। সত্য বলেছো তবে শোনেন বাবু, বাণিজ্য কর্ম আমাদের সমাপ্ত, হ্যাঁ এই মুহূর্তে আমরা দেশে যাবো। এ আনন্দ বিষয় তাই না? আনন্দ লাগছে হ্যাঁ, নিজের দেশে যাবো তো কিন্তু আনন্দ নয়? লাগবেই। মাঝিগণ নম্বর তুলে দাও, পাল তুলে এই মুহূর্তে আমরা ছুটে যাবো তবে মাঝিগণ সম্পলার দিকে। যখন নিজের দেশে ফিরে যাব আমি, যাবার সময় আমার মাকে স্মরণ করি আমি, তবেই আমি যাত্রা শুরু বেশ, করব। তাই হবে বাবু, শুরু করে। ওগো আমার আদ্যাশক্তি মহামা চণ্ডিকা দেবী, আজ তোমারই ভক্ত এই দক্ষিণী পাটনে বাণিজ্য করতে এসে আজই ভালোভাবে বাণিজ্য কার্য সমাপ্ত করেছি মাগো। তাই এই অধমের তরফ হইতে তুমি পুষ্পজল নিও মাগো, পুষ্পজল নিও। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সাধিকে শান্তম গৌরী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুময় সংস্কৃত নমস্তে সৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃত নমস্তে সৈ নমো নমঃ। ওগো মা, আজ এই ভক্ত পুষ্পজল নিবেদন করতে গিয়ে সন্তুষ্ট হয়ে মাগো তুমি এসেছো ভক্তের নিকটে। সত্যই চাঁদ, তবে কেন মা অদূর হইতে কেন চাঁদ চাঁদ বলে ডাকো? এসো না মা ভক্তের সম্মুখে, এই ভক্ত শুভযাত্রা কালে তোমার আঙাচরণে জানাবে মাগো শস্য কোটি প্রণাম। চাঁদ, মা তুমি শুধু আমায় মা বলে ডেকেছো, হ্যাঁ কিন্তু কই তুমি আমার নামে স্মরণ করি, তুমি তো আমার চরণে পুষ্পজল অর্পণ করনি। কি বলছো মাগো? আমি তো তোমার এই নাম স্মরণই করি, তোমার আঙাচরণে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করেছি। তবে কেন মা, কেন তুমি অমনি কথা বলছো? না চাঁদ না, তুমি আমার নাম স্মরণ করি, তুমি আমার চরণে পুষ্পজল দাওনি চাঁদ। মা! তুমি যে দিয়েছো তোমার ওই আন্দ শক্তি মহামায়ার চরণে পুষ্পজল। বুঝলাম মাকে, বুঝলাম। তবে তুমি আমার বুদ্ধি দায়নি মা সরস্বতী। না চাঁদ, তবে তুমি আমার ধনদায়িনী মা লক্ষ্মী দেবী। না তবে তুমি কোন দেবী এই বিশাল বিশ্বে হয়েছে আবির্ভাব? শান্তি কি তোর আত্মপরিচয় জানতে চাও আমার আত্মপরিচয়? জানতে চাই। তবে দেখো, এই হচ্ছে আমার আত্মপরিচয়। কি? আমি অন্য কেউ নই, অন্য কেন? শিব নন্দিনী, শিব নন্দিনী, শ্রীনয়নী, হিরণয়নী, চতুর্ভুজা, চতুর্ভুজ, মনসায় আমার নাম। লজ্জাহীন নারী, লজ্জা নাহি তোর অন্তরে, মারে মারে চাঁদের কাছে আসি পুষ্পের কারণে। চাঁদ! 70,000 মাছে মাল্লানি ওই মধুকর ডিঙ্গানি হ্যাঁ, চলেছে তোমার চম্পকি নগরী। চম্পকে যদি ফিরতে চাও, কি? তাও মোর চরণে পুষ্প যাও। মরিব যাইব সারথল, তবু তো নাহি দেব তোর চূড়ন পুষ্পজল। পুষ্পজলের বিনিময়ে পাবি শুধু এই চাঁদের কাছে শস্য পদাহার। মরিয়া মরিয়া যাইবি না সাঁতার, হ্যাঁ। মরার তুমি দিতে হবে মোর চরণে তোমায় পুষ্প যাও। ধরে মনে আছে সবই ব্যর্থ করে দেবো। কোনোদিন তুই মা বলে শিক্ষিত পাবি না, পাবি না দেবীর সিংহাসন, পাবি শুধু এই চাঁদের মুখমণ্ডল হইতেই শস্য। হে
সদাগর আমার পুজো কর হে সদাগর আমার পুজো কর হে সদাগর যাও, যাও, যাও। হে সদাগর আমার পুজো কর হে সদাগর আমার পুজো কর। আমি শিব নন্দিনী আমি পদ্মাবতী আমি জগতেরই মা আমি শিব নন্দিনী আমি পদ্মাবতী আমি জগতেরই মা কে বলে তোকে মা? কে বলে? হে সদাগর আমার পুজো কর হে চন্দ্রধর মহামূর্খ তুমি আমি তুমি মূর্খ বড় হয়ে দেবী সঙ্গে যে বাদ করে সে হয় মহামূর্খ তোকে কে দেবে বলে মানে? তুই যদি দেবী হতিস বারে বারে মানবের কাছে এসে দু হাত বাড়িয়ে ভিক্ষে চাইতিস না। তোকে আমি দেবী বলে ঘৃণা করি। যা চলে যা, যা কানি, আমি তোর মুখ দর্শন করতে চাই না। ঠিক আমি তোমার কি করতে পারি? কি করবি তুই? নিমেষের মধ্যে আমি তোমার সর্বনাশ করতে পারি। চাই ওরে কানি, তোর আশা কোনোদিনও সফল হবে না। দেখ মনের সমানে থাকবে, পূর্ণ নয় কে হবে। তোমায় রক্ষা করে? কোথায় কাল বৈশাখী ঝড়, কোথায় শিলাবৃষ্টি, কোথায় তার মৃত্যু শরীরের মন্ত্রাস কবর? এই মুহূর্তে বর্ষণ হতো না কালী দাগে ডুবে গেল ঈশ্বর কি করলি? এক এক করে আমার তেরোখানে নিয়ে এই কালী দহের যদি ভরাডুবি করলি। বাবু ওগো ঈশ্বর রক্ষা করো আমায়, রক্ষা করো তুমি ঈশ্বর। বাবু, আমি যে ঠিক আছে আমি পারি না বাবু। তোমরা ভয় করবে না? যে ঝড় বৃষ্টি কি করে আমি যে নৌকা চালাবো বলেন? ওগো বুঝি ঘর তোমরা ভয় করবে না? আমি আমি মাকে স্মরণ করে আমার মা রক্ষা করবে এই মধুকটিঙ্গকে এই কালী দহের কুলে। চেষ্টাই হবে বাবু। ওগো মা, মাগো তুমি কোথায় মাগো? দেখা দাও মা, দেখা দাও। আজ তোমারই ভক্ত বড় বিপদে পড়েছে এই কালী দহের কুলে। তাই মাগো তুমি রক্ষা করো ভক্তকে। তোমার ভক্ত হয়তো এই কালী দহের কুলে। আজ হবে ভরা ডবি, যদি হয়ে যায় ভরা ডবি, তুমি যে আমার এই ভক্তের হস্তই পাবে না পুষ্পজল। তাই বলি মাগো রক্ষা করো মা, রক্ষা করো তুমি মা। সে কি আজ বর্তধামের এমন কোন ভক্ত আমায় মা মা বলে স্মরণ করছে? না না, আমি আর বিলম্ব করব না। কোথায় দয়া, কোথায় বিজয়া? সাজিয়ে দাও মম সিংহরথ, ছুটে যাব সেই মর্ত ধামে। আমি যে মা, সকলেরই মা, আমি যে মা, জগতেরই মা। মা
রক্ষা করো মাগো। আমি যে মা, সকলের মা, ওগো মা, আমি যে মা, রক্ষা করো তুমি। জগতের মা। এই ভক্তকে রক্ষা করো মা, রক্ষা করো জননী, রক্ষা করো। স্বর্গে মর্তে থাকি আমি, আকাশে বাতাসে ঘুরি আমি। স্বর্গে মর্তে থাকি আমি, আকাশে বাতাসে ঘুরি আমি। আমি যে মা, সকলের মা, আমি যে মা, জগতের মা, আমি যে মা, সকলের মা, তুমি রক্ষা করো মা, জগতের রক্ষা মা। করো তোমার ভক্তকে, রক্ষা করো জননী। চন্দ্রধর, চন্দ্রধর, এসেছো জননী, এসেছো। তবে কোথায় কোথায় জননী, তুমি দেখা দাও মোরে, দেখা দাও জননী। চন্দ্রধর, মা, এসেছি ভক্ত। মাগো, ভক্ত যদি মাকে মা মা বলে স্মরণ করে, হ্যাঁ, ভক্তের ডাকে কি মায়া এসে না থাকতে পারে? চন্দ্রধর, তুমি যখন এসেছো বিপত্তি কালে, তুমি এই ভক্ত নেহ তুমি শস্য কোটি প্রণাম। আশীর্বাদ করি চন্দ্রধর। মা, চেয়ে দেখো মা, চেয়ে দেখো, আমার এক এক করে 13খানে ডিঙ্গা হয়েছে ভরাডুবি কালী দহির কোলে। সে কি বলছো চন্দ্রধর? রয়েছে আমার এই মধুকর ডিঙ্গা। তাই তো বলি মাগো, এই মধুকর ডিঙ্গাকে রক্ষা করো তুমি, রক্ষা করো জননী। তাই হবে চন্দ্রধর। যখন তুমি আমাকে মা মা বলে স্মরণ করেছো, অবশ্যই এসেছি তোমার ডাকে। তাই তো এই মধুকর টিঙ্গার কাণ্ডারি অবস্থায় আমি থাকবো। বেশ মা, বেশ। তবে এসো আমার মধুকর ডিঙ্গায়, তুমি কান্ডারে হয়ে থাকবে। ওই বেটি কানি তাই কিছু হবে করতে পারবে চন্দ্রধর। না মা। তাই তাই মাঝিগণ, আগে বাবু, ভয় নেই মাঝিগণ, ভয় নেই। চেয়ে দেখো, রয়েছে মারাত্মক শক্তি মহামা চণ্ডিকা আমার এই মধুকটিঙ্গায় কান্ডারি হয়ে। তাই সুন্দর ভাবে মধুকটিঙ্গা নিয়ে চলো বেশ, তাই হবে বাবু। আর দিকে। সে কি না? তাই তো একে কি 13খানে ডিঙ্গা ভরাডুবি করতে পারলো? পারিনি আমি সেই মধুকর ডিঙ্গা ভরাডুবি করতে। ওই মধুকর ডিঙ্গার মধ্যে রয়েছে পিতার শিবলিঙ্গ। তাই পবন পুত্রকে স্মরণ করি, ওই শিবলিঙ্গ উত্তোলন করে কৈলাসে পাঠিয়ে সেই ডিঙ্গাকে আমি ভরাডুবি করব। কোথায় পবন পুত্র? তুমি একটিবার দেখা দাও। আমি যে বড় বিপদে পড়েছি, আমি তোমায় স্মরণ করছি, তুমি একটিবার জয় দেখা দাও। শ্রীরাম। তবু চরণে প্রণাম মা। আশীর্বাদ করি তুমি অসময় তুমি দীর্ঘজীবী আমাকে হও। স্মরণ করেছ, তোমার স্মরণে আমি অযোধ্যা পরিত্যাগ করে তোমার চরণ তলে আসতে পবন বাধ্য পুত্র। হয়েছি মা। আজ তুমি বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। তোমায় যে আমার এক কার্য সিদ্ধি করতে হবে। মা, তুমি হচ্ছে জগৎ জননী, আর জগৎ জননী মাতা হয়ে তুমি বিপদে পড়েছে। সেই আজ যে তোমার আমার বড্ড প্রয়োজন। এমন কি প্রয়োজন মা? তোমায় এই মুহূর্তে যেতে হবে ওই কালিদাসের জলে। কালিদাসের জলে রয়েছে চাঁদের মধুকর ডিঙ্গা। ওই মধুকর ডিঙ্গার মধ্যে রয়েছে পিতা শিবলিঙ্গ, যাকে ধরে চন্দ্রধর আঙ্গি রয়েছে। ওই শিবলিঙ্গকে তোমার দ্বারা শক্তি দানা সেই কৈলাসে পাঠিয়ে ওই ডিঙ্গাকে তোমায় ভরাডুবি করতে হবে। দেখি মা, তোমার আদেশ মস্তকে ধারণ করে আমি যাব কালীদহের তীরে একমাত্র চাঁদের মধুকর ডিঙ্গা ভরাডুবি করার জন্য। এর পাপের ভাগে কি হবে মা বলতে পারো? এই পাপের ভাগে হব আমি। তুমি
তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় আজ দয়া করো, না হলে যে চাঁদকে আমি শিক্ষা দিতে পারবো না। বেশ মাগো, তোমার স্মরণে যখন আমি এসেছি তোমার চরণ তলে, তুমি যাহা বলিবে তাহা আমি পালন করব মা। তুমি আশীর্বাদ শুধু করলাম। আমায় করো আশীর্বাদ। আমি শুধু অপেক্ষায় রইলাম, তুমি অবিলম্বে ভালোরূপে করে এসো আমার নিকটে। তাই তো মাকে কথা দিয়েছি, মায়ের আদেশ পালন করতেই হবে। জয় বজরং বলি, এক সের দুধ কে তিন সের ছালি। জয় শ্রীরাম। তাই তো কালীদহের পথ অনেক দূর, কি করি যাব, প্রভু শ্রীরামের নাম করতে করতেই যাব। জয় শ্রীরাম। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ সুন্দরভাবে এডিং পরিচালনা করতাম না। জয় শিব শম্ভু, জয় ভবানীর জয়। তাই তো প্রভু শ্রীরামের নাম করতে করতে যেন আমি কালীদহে পৌঁছে গেছি। কোথাও তো দেখছি না সেই চাঁদের মধুকর রিঙা, অদূরে দেখি যেন
একটি ডিঙা হাবুডুবু খাচ্ছার এগিয়ে আসছে, না জানি সেটাই হতে পারে চাঁদের মধুকর ডিঙা। বেশ, এগিয়ে যান। চাঁদ, কি দেখলাম? যেন ওই মধুকর ডিঙায় দেবী চণ্ডিকা যেন কান্ডারি রূপে আছে। না, পারবো না, পারবো না সেই দেবীকে আমি অপমান করতে। তাই তো এই কালীদহ থেকে আমায় বৈমুখ হয়ে যেতে হবে। মা! সে কি এত বিলম্ব হয়ে গেল? কই পবন পুত্র এখনো ফিরে এলো না? মা! তবে কি ভাড়াটিবি? মা, আমি তোমার আদেশ নিয়ে ছুটে গেছিলাম কালীদহে, সত্য। তুমি এসেছো? আমি চাঁদের মধুকর ডিঙা পেয়েছিলাম, ইয়ো সত্য। হ্যাঁ, কিন্তু ওই মধুকর ডিঙায় তোমার বেমাতা দেবী চণ্ডী কান্ডারি রূপে রয়েছে। না, আমি তো না, পারি না মা, এই হতে পারে না। সেই মধুকর আমার বেমাতা ডিঙা চণ্ডী ভাড়াটি হয়েছে, করতে। তবে তুমি ভাড়াটিবি করতে পারোনি। না মা, সে কি বেমাতা আজ আমার পথির কাটা হয়ে দাঁড়ালো? তবে কি বেমাতা চাই না আমি চাঁদের ডিঙ্গা ভরাডুবি করি? বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি চলে যাবো পিতার নিকটে। যে করে হোক না কেন মাতাকে আমি নিয়ে আসবো ওই কৈলাস ধামে। তাই যাই না কেন আমি পিতার নিকটে। তাই তো ধ্যান যোগে গিয়ে আমি জানতে পারলাম আমার পরম ভক্ত চাঁদ সদাগর তাই তো হচ্ছে কালী দেহে ভরা ডুবি। না ভগবান হয়ে আমি নীরবে রাখবো না, অতিশয় ছুটে যাবো আমি কালী দেহের জলে, ভক্তকে রক্ষা করার জন্য ছুটে যাবো। পিতা গো, একই পথ তব চরণে জানাই অসমী, আমার শতকোটি প্রণাম। অসমী তুমি কিভাবে কারণে কৈলাসে বদার মনে করেছো? কি পিতা, আমি কি জানতে পারি তুমি কৈলাস ছেড়ে কোথায় চলেছো? আমি চলেছি কালী দেহের জলে, কিন্তু কেন? আমার পরম ভক্ত চাঁদ সদাগর তাই তো হচ্ছে কালী দেহ ভরা ডুবি, ভক্তকে রক্ষা করার জন্য এই মুহূর্তে চলে যাচ্ছি আমি কালী না! দেহের জলে। কিন্তু কেন মা? তুমি যাবে না ওই কালে দখির জলে যাত্রী রক্ষা করতে? যাবো না? না, ভগবান হয়ে ভক্তকে রক্ষা করতে যাবো না, কি কথা বলছো মা? কেন জানো? কেন? চাঁদকে আমি বিপদে ফেলেছি, তুমি চাঁদের ডিঙ্গা আমি ভাড়াটিবি করিয়েছি। কেন তুমি জানো? ভরাডুবি করেছো, কিন্তু ভক্ত যদি আমার মারা যায় তাহলে ভগবান হয়ে আমার মাহাত্ম কি থাকবেই, আমার পূজা প্রচার কে করবেই? তাই তো ভক্তকে আমাকে রক্ষা করতেই হবে। পিতা, তুমি হয়তো জানো না চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ। হ্যাঁ, বাণিজ্য আসার পূর্বে বিনা অপরাধে ব্রাহ্মণকে বন্দী করেছিল, ওই ব্রাহ্মণ অভিশাপ করেছিল ওই কালে দখির জলে হবে চাঁদের ভাড়াডুবি। তাই যদি হয় চাঁদের মস্তকে যদি থাকে ব্রহ্ম অভিশাপ, তাই ব্রহ্ম অভিশাপ অক্ষরক্ষেও তাকে পালনই করতে হবে। তবে যাবো। পিতা, সত্যই বলেছো, আজ যদি বিধির বিধান খণ্ডে যায় তবে যে মিথ্যে হয়ে যাবে আকাশ পাতাল, সত্যি বলেছো। মিথ্যে হয়ে যাবে ত্রিভুবন, মিথ্যে হয়ে যাবে দেবী দেবীগণ। বেশ, বলতে পারো কে বা কার্য করলে তোমার মনের অভিলাষ পূর্ণ হবে? তাই বলা বলা বদ্ধ আমার নিকটেই কাজ করে আমি এখন কি করব? আমি চাই তুমি এই মুহূর্তে ছুটে যাও কালে দখির জলে। কালী দহির চলে? কিন্তু চাঁদকে রক্ষা করবার জন্য নয়। তাহলে কিসের কারণে? আমার মাতা চণ্ডী আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছি তাই ওই বুঝি। কালে দখির জলে। যতক্ষণ আমার মাথা থাকবে ওই ডিঙ্গার মধ্যে কান্ডারি রূপে আমি যে চাঁদের ডিঙ্গা ভরাডুবি করতে পারবো না। বেশ মা, তাই তুমি ওই কালে দখির জলে গিয়ে বিমাতাকে আনবে তোমার এই কৈলাস ধামে। তাই হবে মা বাধ্যা, তাই হবে। তোমার কথা মতো ছুটে যাবো আমি কালী দহির জলে সত্য, কিন্তু চাঁদকে রক্ষা করতে নয়, ওই চণ্ডীকে কৈলাসী করে আনার জন্য। চন্দ্রধার দেখবো চাঁদ, দেখবো শত চেষ্টা করবার পরও শেষ রক্ষা তুমি করতে পারবে না। ওই কালে দখির জলে তোমার ডিঙ্গা ভরাডুবি আমি করে ছাড়বো। চলো ভক্ত, এগিয়ে চলো। কথায় বলে পিতামাতা একত্র হয়ে থাকলে
সন্তানের কোনো অমঙ্গল হয় না। সত্যি বলেছি চন্দ্রগুপ্ত। তবে যখন তুমি এসো মা, আজ তোমারই ভক্ত বড় বিপদে পড়েছে, তবে এসে ভক্তের নিকটে রক্ষা করো ভক্তকে। ভক্ত চাও? পিতা, হ্যাঁ চাও। আজ এই ভক্তেরই ডাকে এসেছো পিতা। এসেছি। তবে অদূরে কেন পিতা? এসো, মাতা যেমনই ভাবে এই মধুকর ডিঙ্গায় রয়েছে, তুমি এসো মধুকর ডিঙ্গায়। কিন্তু ভক্ত চাও, আজকের দিনে যে তোমার মধুকর ডিঙ্গায় উপবেশন করতে পারছি না আমি। কেন? কেন সে তাই জানতে চাও? হ্যাঁ, যেদিন তুমি বাণিজ্য যাত্রা করেছিলে, গণক ঠাকুর মিথ্যা তাই গণনা করেছিল বলে, তাই তো তুমি তাকে কারাগারে নিক্ষেপ করেছো। করেছি। ব্রাহ্মণ তোমায় করেছে অভিশাপ। অভিশাপ। সেই অভিশাপ যে তোমায় পালন করতে হবে। কি ঈশ্বরই, তবে কি সেই অভিশাপ আজ আমায় পালন করতে হবে? এই ভরা ডুবি হবে আমার এই হ্যাঁ, হৃদয় চা। করে। না, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, এই ভক্তকে রক্ষা করো। পারিব না ভক্তকে রক্ষা করতে। তোমার ব্রহ্ম অভিশাপ অপদায় তোমায় পালন করতে হবে কালী দহের জলে। না, তাই চণ্ডী তোমায় আদেশ করছি, নেমে এসে মধুকর ডিঙ্গা হতেই আমার সঙ্গে চলো কৈলাস শিখরে। সে কি বলছো গো? সে কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমায় আদেশ আজ করছি। ভক্ত বিপদে পড়েছে বলি আমায় মা মা বলে স্মরণ করেছে। আমি কখনোই তোমার সাথে যেতে পারবো না গো। ভক্তকে ছেড়ে আমি কখনোই যেতে পারবো না। ও, স্বামীর থেকে ভক্তই তোমার কাছে বড় হয়ে গেল। আমার কথা পালন না করলেই কি পরিণাম হতে পারে বুঝতে পারছো? এই মুহূর্তে আমি তাণ্ডব লীলা শুরু করে দেব। সেই তাণ্ডব লীলা পৃথিবী ধ্বংস করে দেবো আমি। প্রভু গো, আজ যদি পৃথিবীতে যদি প্রলয় উঠে যায়, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তবু আমি যেতে পারবো না তোমার সাথে গো। বেশ, কি করে তুমি না চেয়ে থাকতে পারো তাই আমি দেখতে চাই। এই মুহূর্তে আমি তাণ্ডব লীলা শুরু করব। যে দেখো, এই মুহূর্তে ধারণী করলাম আমি শিবমূর্তি। তুমি যদি শিব হও, আমি তবে শিবাড়ি। বেশ, এই মুহূর্তে সাজলাম আমি মহা। তুমি যদি মহাকাল হও, আমি তবে মহাকালী। এই মুহূর্তে সাজলাম আমি ভৈরব। তুমি যদি ভৈরব হও, আমি তবে ভৈরবী। সে কি এসে বলছো? এসে চণ্ডী, না। রক্ষা হলো না বুঝি আমার এই মধুকর ডিঙ্গা? ওগো ঈশ্বর, ঈশ্বর রক্ষা করো তুমি। ওগো ঈশ্বর, রক্ষা করো তুমি, রক্ষা করো। কে কে চন্দ্রধর, চন্দ্রধর বলে ডাকে? কে তুমি? ঈশ্বর, আমি পবন পুত্র বীর হনুমান চাঁদ। আজ এসেছে ভক্তকে রক্ষা করতে। হ্যাঁ চাঁদ, তোমার বিপদ দেখে আমি আসতে বাধ্য হলাম এই কালীদহের তীরে। তবে আজ রক্ষা এই করো। কালীদহে বড় বিপদে পড়েছ, তাই না? হ্যাঁ, আজ আমি যে বড় বিপদে পড়েছি, তাই ভক্তকে রক্ষা করো। তোমায় এই বিপদ থেকে আমি রক্ষা করতে পারি চাঁদ, যদি আমার একটি কথা তুমি রাখো। ওগো ঠাকুর, এমন কি কথা রাখতে হবে আমায়? বলে দিন। অন্য কথা নয় চাঁদ, শুধু তুমি মায়ের রাঙা চরণে মা মা বলে লুটিয়ে পড়বে। মায়ের যুগল চরণে তুমি পুষ্প জল দেবে, এতেই তোমার মঙ্গল হবে চাঁদ। তুমি আর আমি কথা দিলাম, এই বিপদ থেকেই আমার স্কন্ধে করে আমি তোমায় চম্পলায় নিয়ে যাব। আমি নিত্যদিন মায়ের চরণে মামা করে লুটিয়ে পড়ে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদনই করি। নিবেদন না করা আমি এক বিন্দু জল গ্রহণ করি না। তবে আজও করেছিলাম। তবে কেন, কেন এই ভক্তকে সাজা দিচ্ছে এই কালী দহের গুলি? আমি তো কিছুই বুঝতে পারি না। চাঁদ, আমার কথা তুমি বুঝতে পারলে না তাহলে? তবে কোন মায়ের কথা বলেছি জানো কোন তুমি? মায়ের কথা? মর্ত্যলোকে ঘরে ঘরে মায়ের আবির্ভাব, আবির্ভাব। মর্ত্যলোকে ঘরে ঘরে মায়ের পুজো। হ্যাঁ, এক এক করে মায়ের তিনখানি না। দিন খাই না। জয় মা মনসা দেবী, জয় মা মনসা জয় দেবী, মা পদ্মাবতী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহা। আমি দেব না,
দেব না তার চরণে পুষ্পজল। যদি এই আমার এই নিঃশ্বাসটা ত্যাগ করতে হয় কালীদহের কোলে, তথাপি আমি যাব না ওই পাতালে বাসিনী চরণে পুষ্পজল। মহামূর্খ চা, তুই মানব হয়ে দেবীর সাথে করিস বা হে দেবী, এই দেবীকে তুই না অন্যায় ভাষা প্রয়োগ করি, আমি তোমায় ক্ষমা করব না। চাঁদ, প্রয়োজন হলে আমি তোমার ওই মধুকরের রিঙ্গাকে আমার এই গদির দ্বারাই আমি এই কালীদহে জলময় করে দেবো। এই মুখপুরা হনুমান, তুমি কি করে ভরাডুবি করতে পারো আমরা দেখবো। হ্যাঁ, সত্যই বলেছে মাঝিগণ, দেখবো এই মধুকটিঙ্গাকে কি করে এই কালীদহের করে ভরাডুবি হয়। আমি দেখতে চাই কারে বাহুতে কত বল, আমি দেখতে চাই। হনুমান আমাদের ভরাডুবি, আমার কথা অবাধ্য হলে আমি কাউকে ছেড়ে দিই না। আমার কথার অবাধ্য হয়েছিল লঙ্কেশ্বরের রাবণ, তাই তো পুচ্ছধারায় তার লঙ্কা পুরীকে আমি পুড়িয়ে ছাড়খাড় করে দিই। করতে পারো লঙ্কা পুরীতে পুড়ি ছাড়খাড়, তবুও তো পারবে না ওই চাঁদেরই এই মধুকটিঙ্গাকে ভরাডুবি করতে। বেশ, তাই হবে চাঁদ। আমিও দেখতে চাই কি করে তোমার এই মধুকর ডিঙ্গাকে তুমি রক্ষা করো। এই মুহূর্তে ঝম্প দেবো আমি তোমার এই মধুকর ডিঙ্গা। জয় শ্রীরাম। ডুবিল ডুবিল রে আমার ডিঙ্গা মধ্য গঙ্গার জলে রে তো রনি আপনাকেও যাবেন না গো, গান শেষ হয়নি তো। ধোয়া নয় ধোয়া নয় ধোয়া নয়, বসেন। ভগবান, ধোয়া নয় তো। আসো আসো, বসেন গো, বসেন বসেন, গান শেষ হয়নি এখনো। মনসা দিদি, ও দিদি, জানো তোমার যুক্তি মতো আমি চাঁদের দিকে ভরাডুবি করেছি। তাই? হ্যাঁ দিদি, কিন্তু চাঁদ তার প্রাণ নিয়ে হাবুডুবু খাচ্ছি ওই কালীদহের জলে, বেশ পেয়েছি। না বোন, চাঁদ যদি ওই কালীদহের জলে নিজের প্রাণকে যদি বিসর্জন করে, তবে একটিবার ভেবে দেখেছো তোমার যে এই বিশ্ববাজি বিশ্ব পূজিত হতে পারবে না তুই। তবে তবে কি উপায় দিদি? চাঁদকে প্রাণে রক্ষা করতে হবে। প্রাণে রক্ষা করতে হবে? প্রাণে রক্ষা করতে গেলে তো এইভাবে হবে না। তবে তাহলে চাঁদকে
আচ্ছা, তার সম্মুখে একটি পদ্ম ফুল নির্মাণ করে সম্মুখে ছেড়ে দিতে বেশ। হবে। তবে সম্মুখে হয়তো সেই পদ্ম ফুল বক্ষে জড়িয়ে সিকিরারে আসলে নিজের প্রাণকে বাঁচিয়ে রাখতে পারে। দিদি গো, কিন্তু আরো কিছু করতে হবে তোমায়। সেও যদি পদ্ম ফুল বক্ষে মাঝে জড়িয়ে যদি না আসে, তাহলে কদলী বৃক্ষ নির্মাণ করে ছেড়ে দেবে। দিদি গো, তাই যদি হয় তবে আর বিলম্ব নয়, চলো ছুটে যাবো কালেদাঘির জলে। বেশ, দিদি গো, চলো। এভাবে গেলে তো হবে না, অনেক দূরই পথ। তুমি একখানা গান বলো, এই গানের সুরে সুরে আমরা পৌঁছে যাব ওই কালেদাঘির জলে। ঠিক আছে, চলো। ওই আরে কাখতে কলসি লইয়া নদীর ঘাটে দেখো আসিয়া, ওই না বাথান তুলেছেন কদম তলায়, ওই না না গরসিয়া। আরে কাখতে কলসি লইয়া নদীর ঘাটে দেখো আসিয়া, কাকতি কলসি লইয়া নদীর ঘাটে দেখো আসিয়া, ও মই বাথান তুলিছে কদম তলায়, ওই না না গরসিয়া, ও মই বাথান তুলিছে কদম তলায়, ওই না না গরসিয়া। ওই আরে ও মরি রে, ও মরি রে, ওই না ঝোপড়া মাথা কোকিরা চুল বিনা বাতাসে হেলাই দো, ওই না ঝোপড়া মাথার তোর কোকিরা চুল বিনা বাতাসে হেলাই দো, ওই না নাচিয়া নাচিয়া বুকখান কেনে মোর উঠেছে কাঁপিয়া, ওই না নাচিয়া নাচিয়া বুকখান কেনে মোর উঠেছে কাঁপিয়া। আরে কাখতে কলসি লইয়া নদীর ঘাটে দেখো আসিয়া, কাখতে কলসি লইয়া নদীর ঘাটে দেখো আসিয়া, ও মই বাথান তুলিছে কদম তলায়, ওই না না গরসিয়া, ও মই বাথান তুলিছে কদম তলায়, ওই না না গরসিয়া। ঈশ্বর, এ কি করলে, এ কি করলে ঠাকুর? আজ আমি যে কালীদের কোলে এক এক করে সবই কিছু হারিয়ে ফেলেছি ঠাকুর, তুমি রক্ষা করো। হয়তো আমার এই জীবনটাকে আমি হারিয়ে ফেলবো এই কালীদহের কোলে। ও দিদি, আমি যার আমি যার দিদি নয়, তবে এখন হচ্ছে আমি তোমার বৌমা, আর তুমি হচ্ছে শাশুড়ি মা। বেশ বৌমা, ও বৌমা, এসো মা। আচ্ছা, চলে এসেছি নদীর কূলে। বেশ, চলো মানে তাই একবার স্নান করি। চাঁদকে রক্ষা করবার জন্য তার সম্মুখে দিলাম আমি এক পদ্ম পুষ্প। রক্ষা করো। কি ওই তো ওদের দেখি একটি যেন আমার সম্মুখে পুষ্প ভেসে আসছে। না না, আমি সেটিকে বক্ষে ধারণ করে আমি কিনারে লাগবো। আমি জানি না কেন কি কুচ্চকিখানি তুই আজ তোর পদ্ম পুষ্প ভাসিয়ে দিয়েছিস আমার নিকটে। তুই ভেবেছিস তোর পদ্ম পুষ্প বক্ষে ধারণ করে আমি কিনারে লাগবো? না, আমি তোর পুষ্প আমি বক্ষে ধারণ করবো না। দিদি দেখলে
চন্দ্রধার কিভাবে আমার সেই পুষ্পকে অপমান করলো। এইভাবে বিচলিত হলে হবে না, ধৈর্যের বাঁধ ভেঙে দিলে চলবে না। তাই তুমি তার সর্বক্ষে কদলী বৃক্ষ নির্মাণ করি। বেশ, তাহলে যাদের প্রাণ রক্ষা করবার জন্য তার সম্মুখে দিলাম এক পদ্ম পুষ্প। ওই তো দূরে দেখি যেন একটি কদলী বৃক্ষ আমার দিকে ভেসে আসছে। আমি জানি আমি আমার সন্তানের চোখ কদলী বৃক্ষকে আমি বড় ভালোবাসতাম। সেই ভালোবাসারই প্রতিদান দিতে আজ আমাকে রক্ষা করবার জন্য আজ এই কদলী বৃক্ষ আমার দিকে আসছে। না না, আমি বক্ষে ধারণ করি, আমি কিনারে লাগবো। না না, এই তো শোনো, ওই তো চাল কিনারে লেগেছি। চলো এবার আমরা গ্রামে কুলবধূ বেশ ধারণ করে বৌমা শাশুড়ি মার সেজে আমরা স্নান করতে যাবো, চাঁদকে পরীক্ষা করব। চলো এসো, এই তো চলে এসেছি। ও মা, বৌমা কি এই ঘাটে কি করে স্নান করবো? কেন? ঘাটে কে বসে আছি? কে বসে? ও মা, আমার মন বলছে মরা লেগে আছে ঘাটে। মনা মনা বুঝি নয়, মানুষ আছে। মানুষ? বলি এই যে কে তুমি? কে তোমরা? খাটে বসে আছো, আজ তোমরা আমার এই কথা জানতে চেও না গো। দেখছো না একটা মেয়ে ছেলের ঘাট আমরা স্নান করবো। কথা বলছে, তার মানে জীবিত আছে। আমি যে নিরুপায়, আমি এমনি ভাবে এই ঘাটে নেই, আমার অঙ্গে যে পরনের বস্ত্র নেই গো। ছি 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 ছি। এই তোমার লজ্জা শরম বলে কিছু আছে গো? তুমি কি লজ্জা নারীটুকু কেটে ফেলেছে নাকি তোমার মা? তোমার বাড়ি থেকে মা বোন নেই? বাবা, আমরা মেয়ে ছেলে মানুষ এই ঘাটে নিত্যদিন স্নান করতে আছি, আজও এসেছি। আমরা শাড়ি খুলবো, সায়া খুলবো। ঘাট থেকে তুমি যাবে কি যাবে না কোনটা? আর তুমি অমন করে জলে বসে টুকটুক করে দেখবে নাকি? সরবে না? সরবে না? দাও না। ওরে মুখ পুরো, মানে সরবে না? আমি যে সরতে পারি না। শোনো, তোমার অঙ্গে বস্ত্র নেই তাই না? এই যে শ্মশান সম্মুখে একটি মহাশ্মশান কিছুক্ষণ আগে একটি মৃত্যু দাহন করে গেল। তুমি সেখানে গেলে পরে অনেক বস্ত্র পাবে। সেই বস্ত্র তোমার অঙ্গ পরে লজ্জা নিবারণ করে আর তুমি তোমার প্রাসাদে যাও। শোনো, চলে গেলাম ঘাট থেকে, আবার একটু পরে আসবো। ঘাট থেকে যদি না গিয়েছো, রান্নাঘর থেকে বটি নিয়ে আসবো আর কচু কাটা করে দিয়ে যাবো। তোমরা আড়াল হও। এসো, চলো চলো, এসো, অনেক বিলম্ব হয়ে গেল। হলো না আমাদের স্নান। ওই তো দেখি ওদূরে সাজো হে সাজো, ওহে নর রাজ, সাজো হে ভিখারি, ওহে নর রাজ, সাজাবে বলেছো তুমি। শাস্তি হবে তাই না? আর করমের দোষে চলেছ শ্মশান মাঝারে করেছ তুমি আমার কর্মের দোষ। তুমি ভিক্ষা করিয়া ক্ষুধা নিবারিবে, আমি ভিক্ষা করবো, আমার ক্ষুধাকে নিবারণ করবো। ঘরে যাও চলে, আপন ঘরে যাও চলে, সাজো হে সাজো, ওহে নর রাজ, সাজো হে ভিখারি সাজে।
হাইরে নিষ্ঠুরী পরিহাস। ওগো নিয়তি, একই লিখলে আমার লাঠি। কত আশা করে এসেছিলাম আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। আমি বাণিজ্য কার্য সমাপ্ত করেছিলাম। আত্মরাজ্য মাল্যে নিয়ে আমি নিজ চম্পকে ফিরে যেতে গিয়ে আমার এই কালী দহির গলি হলো আমার এই হেন দুর্দশা। আমি ভাবিনি ঠাকুর, কোনোদিনও ভাবিনি যে আমার এই হেন দুর্দশা হবে। দীর্ঘদিন হয়ে গেল আমার স্বামী বাণিজ্য করতে গেছে, কিন্তু এতদিনে ফিরে আসলো না। এই কিছুক্ষণ আগে এক গণক পণ্ডিত এসেছিলেন। গণক পণ্ডিত বলে গেলেন আজকে রাতে 12টার সময় ওই খিড়কি দরজা দিয়ে চোর প্রবেশ করবে। আমাদের ভালোভাবে জেগে থাকতে হবে, কারণ আমার স্বামী নাই ঘরে। দাসী ও সিপাই, আগে রানীমা সমাপ্ত করুন। এসিমা, আজকের নিশি বড় ভয়ঙ্কর নিশি বাবা। সত্যি না রানীমা, আপনি বিশ্রাম করুন, আমরা গেটের বাইরে পাহারা দিচ্ছি। ভালোভাবে জেগে থাকবে। বেশ বেশ, তাই হবে। কাঁচা বাদাম। এই তো দেখি আমার চম্পকি রাত প্রাসাদ, কিন্তু অনেক রাত্রি হয়েছে। জাগতে রহো, জাগো। কি করে আমি প্রবেশ করবো রাজপ্রাসাদে? আমাকে যদি কেউ দেখে নেই, আমাকে চোর চোর বলে তারা করবে। না, আমি চিৎকার করবো না, আমি ডাকবো সোনেকাকে। সোনেকা, ওগো সোনেকা, তুমি একবার দরজা খোলো সোনেকা। বুঝেছি অনেক রাত্রি হয়েছে, ঘুমিয়ে পড়েছি। না না, আমি আর ডাকবো না। আমি ওই কদল বৃক্ষর বাগান হইতে ওই খিড়কি দরজা লাথি মেরে ভেঙে আমি প্রবেশ করবো এই রাজপ্রাসাদে। তবে আর বিলম্ব নয়, আমি এই দরজাকে ভেঙে আমি প্রবেশ করবো রাজপ্রাসাদে। তোমরা আমায় মেরো না গো, আমি চোর নই। আমাদের ক্ষমা করে দেন বাবা। তোমাদের কোনো ভুল নেই, ভুল নেই। সোনেকা, যাওয়ার সময় কি সুন্দরী ভাবে তোমায় সাথে দিয়েছিলাম, কিন্তু এই হলো তোমার দুর্দশা। কি করে ওগো সোনেকা, আজ তুমি সেসব শুনতে চেও না। আমি তোমায় বলবো সোনেকা, এই হেন দুর্দশা আমার কি করে হলো, তাই তো আমি বড় কালান্ত সোনেকা। বেশ, চলো তোমাকে স্নানে করে দিবার পর তোমাকে খাবার খাইয়ে দিয়ে ওই সিংহাসনে বসে